প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি ডিজিটাল অটোমেটর সফটওয়্যারের 3 নম্বর পর্ব নিয়ে হাজির হলাম। তো আজ আমি যে 3 নম্বর পর্বতে যা দেখাবো, তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি ডিজিটাল অটোমেটর সফটওয়্যারে লগ ইন করলাম। লগ ইন করার পর আমি আজ দেখাবো হলো আপনাদের কিভাবে স্টাফ কিভাবে অ্যাড করবেন এবং তার স্যালারি কিভাবে অ্যাড করে দিবেন। ঠিক আছে, তো এখানে আমরা সর্বপ্রথম ম্যানেজ স্টাফে ক্লিক করব। এখান থেকে ডেজিগনেশনে আমরা ডেজিগনেশন ধরুন কম্পিউটার অপারেটর, ম্যানেজার পদ আছে, আর একটা ধরুন লেবার, ধরুন আমি লেবার LABER লেবার দিলাম। লেবার মনে করুন যে লেবার নামে একজন ক্রিয়েট করলাম লেবার। এই লেবারটা এখান থেকে আমরা কি করব, লেবার অ্যাড করলাম, ডেজিগনেশন লেবার। তাহলে সেইখান থেকে আবার স্টাফ থেকে আমরা স্টাফে ক্লিক করব, স্টাফ ম্যানেজমেন্ট থেকে স্টাফে ক্লিক করে এই যে আমরা যে হচ্ছে লেবারটা ক্রিয়েট করলাম, এই লেবারে স্টাফের স্যালারিটা কত, যেমন এই লেবারটার নাম কি, লেবারটার নাম মনে করেন হলো হোসাইন আলী, লেবারটার নাম হোসাইন আলী। তো এখান থেকে আমরা দিলাম হোসাইন, মনে করেন তার ইমেল অ্যাড্রেস hosain@gmail.com। ঠিক আছে, ডেজিগনেশন সে হচ্ছে লেবার, তার ফোন নাম্বার দিলাম, তার জেন্ডার দেওয়ার পর তার অ্যাড্রেস, ধরুন সে ঢাকায় বসবাস করে, তার জয়েনিং ডেট, সে চাকরিতে কবে থেকে জয়েন করতেছে 26 তারিখ, তার টোটাল স্যালারি ধরুন আমি দিলাম 6000 টাকা। এবং এখানে ইউজটা কেন দিব আমরা, যদি সে এই সফটওয়্যারে লগ ইন করার পারমিশন দেন, তখন আপনারা এখান থেকে ইউজে ক্লিক দিবেন, তাহলে সেই সফটওয়্যারে এই মেইল অ্যাড্রেস দ্বারা লগ ইন করতে পারবে। আর যদি এখানে টিক মার্ক না দেওয়া হয়, তাহলে সেই সফটওয়্যারে লগ ইন করতে পারবে না। যেমন আমি ইউজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন রোল কি সে অ্যাডমিন পাবে নাকি অপারেটর, ধরুন কম্পিউটার অপারেটর তাকে আমি রোল দিলাম। দেওয়ার পর এখানে আমরা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। আমি 1 থেকে 8 পর্যন্ত দিচ্ছি, এখানে 1 থেকে 8 পর্যন্ত আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা সাবমিট করলে এই ছেলেটা এই যে হোসাইন আলীকে যে আমি করলাম, এই হচ্ছে লগ ইন করতে পারবে আমাদের সফটওয়্যারে। তো এই ছিল আজকের পার্টে। আসসালামু আলাইকুম।